2024 সালের আজ শেষ দিন। কাল থেকে নতুন বছরের শুরু, তাই আমার সকল বন্ধুদেরকে নতুন বছরের আগাম শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। নতুন বছর আপনাদের সবার খুব 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 ভালো কাটুক। তাহলে চলুন আজকের রেসিপিটি চটপট শুরু করে ফেলি। তার জন্য আমি নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, বড় একটা লাউ আর নিয়েছি দুটো আলু। একটু বড় সাইজের নিয়েছি এখানে 8টা ডিম। নিয়েছি কিছু মশলা, দুটো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে। এবার ডিমগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। বন্ধুরা, ডিমটা যখন আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন আমি বুঝতে পারিনি যে দুটো ডিম একটু হালকা ফাটা ছিল, তাই পরে আমি ডিমটা জল থেকে তুলে নিয়ে অল্প একটু আটা মাখিয়ে ডিমের মধ্যে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে আমি আটকে দিয়েছি। আপনাদেরও যদি ডিম কোনো সময় হালকা ফেটে গিয়ে থাকে তাহলে আপনারাও এইভাবে করে দেখতে পারেন, সেই জায়গা থেকে পরে সেদ্ধ করার সময় ডিম ফেটে আর বেরিয়ে যাবে না। এবার আমি যে সবজিগুলো কিভাবে কেটেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। লাউগুলো একটু বড় বড় সাইজ করেই কেটেছি, আলুগুলো ছোট ছোট করে কেটেছি আর টমেটোটাও কেটেই নিয়েছি। এবার আমি একটা ডিম আপনাদের দেখাচ্ছি যে দেখুন, ডিমটা যখন জলে আমরা দিয়ে থাকি তখন কিন্তু ডিম ফেটে বেরিয়ে যায়, এক্ষেত্রে কিন্তু একটুও বেরোয়নি। এবার আমি সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নেব। দেখুন, আটাটা কিন্তু ঠিক যেভাবে দিয়েছিলাম সেইভাবেই আটকে ছিল। আপনারা আটার বদলে কিন্তু ময়দা দিয়েও সেমভাবে এটা আটকে দিতে পারেন। তবে ডিমটা যদি খুব বেশি ফেটে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা লাগালে হবে না। তাহলে বন্ধুরা, এবার আমি প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি। প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নিয়ে আমি আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়েছি, দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ। আমি ডিমের মধ্যে আলাদা করে নুন হলুদ মাখাইনি, একেবারে তেলের মধ্যে দিয়েছি। অনেকে আবার ডিমের মধ্যেও নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজে, অসুবিধা নেই, যে কোনো একরকম ভাবে করে ভাজলেই হলো। আমিও কিন্তু এক এক সময় ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েই তেলের মধ্যে ভেজে নিই। এবার ডিমগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে ডিমগুলো একটু বেশি লাল করে ভেজেছি। সমস্ত ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। আজকের এই রেসিপিটি খুবই উপকারী, কারণ খুবই কম মশলায় আমি বানিয়েছি, এমনকি এটা শুধুমাত্র কাঁচা লঙ্কার ঝালেই বানিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। এবার আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারা তো অনেক রকমভাবেই ডিমের রেসিপি খেয়েছেন, অবশ্যই কিন্তু একবার হালকা ফুলকা এই ডিম ঝোলের রেসিপিটি বানিয়ে দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। কথা বলতে বলতে আলুটা কিন্তু অনেকটাই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো। লাউ কিন্তু ভীষণ ঠান্ডা, শরীরের পক্ষে খুবই উপকারী। লাউ দিয়ে ডিমের এই রেসিপি আপনারা কারা কারা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো বানাননি তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানাবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার লাউটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ। বন্ধুরা, লাউ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু আমি নুন হলুদটা আগেই দিয়ে দিচ্ছি, এর কারণে লাউ থেকে কিন্তু অনেকটা নিজে থেকেই জল ছাড়তে শুরু করবে। এবার আমি
ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নুন হলুদ দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি জোরেই রেখে দেব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে লাউ আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পেস্ট। দিয়ে দিলাম সামান্য মশলা ধোয়া জল। এবার খুব ভালো করে মিশিয়ে দেব। যেহেতু আমি একদম হালকা ফুলকা ঝোল বানাচ্ছি, তার জন্য মশলাটা কিন্তু আমি খুবই কম ইউজ করেছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে। এবার যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কষানোটাও প্রায় শেষের দিকে। আমি এটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আপনারা যদি চান এখানে শুকনো গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন বা লাল লঙ্কা বেটেও ইউজ করতে পারেন। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। তবে আপনারা যদি চান চিনিটা অ্যাভয়েড করতেও পারেন। এবার আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট জোর আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু একটু পাতলা ঝোল বানাবো তাই একটু বেশি জল দিয়েছি, আর এই ঝোলটা পাতলা খেতেই বেশি ভালো লাগে। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। এবার ভালো করে মিশিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাতেই সমস্ত লাউ আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। একটা আলু আর লাউ কেটে আমি দেখাচ্ছি, দেখুন সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। এবার একটু আবারও মিশিয়ে দিলাম। বন্ধুরা, এই ঝোলটা এতটাই সুস্বাদু হয়, যদি আপনারা বানান তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ফিরে এলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম, আর লাউটা দেখুন একদম সহজেই কেটে যাচ্ছে, যদিও আগেই সেদ্ধ হয়ে এসেছিল। এবার আমি সব শেষে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা। তবে বন্ধুরা, ধনেপাতা একটু বেশি করেই দিতে হবে। এবার আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কাটা শেষে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন তো কম মশলায় কত সুন্দর সুস্বাদু ডিম দিয়ে লাউয়ের ঝোল। অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপিটি বানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনের বছর আপনাদের সবাই খুব ভালো কাটুক, সবাই ভালো সুস্থ থাকুন।